আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি চলে যান আমার বাড়ি থেকে। বুবু, দরকার পড়লে তুমি আমার কাছে টিউশন পড়িলাও, কোনো চিন্তা নাই, আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেবো। ভাই তো হেভি। চুপ কর ছোট লোক, মেয়ে দেখলে জিভ লক লক করে নাকি? মেনি মেনি এনি মেনি সিমথিং। আরে বাপ রে, এভাবে বকে বকে কে বোঝায়? তুমি শুধু আমাকে বকো, একটু ভালোবাসো না। এই যে শুনছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। এই পাড়ায় শেরফুল নামে কি কেউ থাকে? ওহো, আপনি চায়ের দোকানে শেরফুলকে খুঁজছেন? ওই যে সামনে বটগাছের মোড়, ঘুরে ডান দিকে শেরফুলের চায়ের দোকান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি কি মিস্টার শেরফুল, যে দুবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে ফেল করেছেন? আরে বাপ রে, সাত সকালে আপনি আমাকে রাগাতে এসেছেন? হ্যাঁ না না, আমি তো আপনার কাছে ইংরেজি পড়তে এসেছি। আমিও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে বিদেশে যাব। আমি কাউকে পড়াই না, আপনি ভুল জায়গাতে এসেছেন। এখান থেকে চলে যান। দয়া করে আমাকে এইভাবে ফিরিয়ে দিবেন না, একটু পড়ান না ভাই প্লিজ, আমার জীবনে অনেক কষ্ট আছে। দেখুন ওইসব কষ্ট টষ্ট আমাকে শুনিয়ে লাভ নাই। আপনি জানতো আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে। না, আমি কোথাও যাব না, আপনাকে আমাকে পড়াতেই হবে। আরে বাপ আরে রে, আপনি বুঝেন না কেন? আমি কোনো টিউশন ফিউশন পড়াই না। শহরে অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেখানে যান। ভাই আমার সিচুয়েশনটা বুঝার চেষ্টা করুন, আমার বিদেশ যাওয়াটা খুবই দরকার। দেখুন আমাকে বিরক্ত করবেন না, এখান থেকে যান বলছি। আমি আপনাকে পড়াতে মরাতে পারবো না। আপনি পড়াবেন না তো? না। ঠিক আছে, আপনি যতক্ষণ না আমাকে পড়াতে রাজি হবেন ততক্ষণ আমি আপনার এই চায়ের দোকানে বসে থাকবো। থাকেন গা, আমার কি? আমারও সব দেখে লাভ নাই। ভাই তো হেভি। চুপ কর ছোট লোক, মেয়ে দেখলে জিভ লক লক করে নাকি? যা এখান থেকে বেড়া, তোকে আর চামা খেতে হবে না। যা পালা, যা। আরে বাপ রে, আপনি এখান থেকে যান তো, আমার মাথা গরম করেন না। রাগ করছেন কেন? আমি থাকলে তো আপনার ব্যবসা ভালোই চলছে। আমি এইভাবে ব্যবসা চালাতে চাই না। তাতে আমার কি? আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না আপনি আমাকে পড়াতে রাজি হচ্ছেন। ঠিক আছে, আপনি বসে থাকেন। আপনার কি সমস্যা বলেন তো? আপনি আমার কাছে কেন পড়তে চান? দেখুন ভাইয়া, আপনি আমার ঘটনা শুনলে আপনি আমাকে নিশ্চয়ই ইংরেজি শিখাবেন। এই বলেন দিন আপনার কি ঘটনা? তাহলে শোনেন। ও মামি লাগছে, ছাড়ো। ও মামি লাগছে, ছাড়ো। সাবরিন, কি গো তুমি এইভাবে সাজিদাকে মারছো কেন? মারবো না তো কি করব? তোমার ভাগ্নি বড় মুখ করে বলেছিল আইটিআই করে বিদেশ যাবে, কিন্তু ও তো ফেল করেছে। আর এদিকে ফারুক চাচার মেয়ে রিয়া পাস করেছে। আহ সাবরিন, তাই বলে তুমি এত বড় মেয়েটাকে মারবা? তো ছেড়ে দিব? তুমি জানো ফারুক চাচা এসে আমাকে কত অপমান করে গেল। শুনো, আমি তোমার ভাগ্নির জন্য ছেলে দেখছি, তুমি তাড়াতাড়ি তোমার ভাগ্নিকে বিয়ে করে নিতে বলো। মামা, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি বিদেশ যাব। বিদেশ যাবে কি করে? তুই তো পরীক্ষায় ফেল করেছিস। মামা, আমি আবার পরীক্ষা দেব, কিন্তু যেভাবেই হোক আমাকে বিদেশ যেতেই হবে। আমি মামিকে করা অপমানের বদলা যেভাবেই হোক লিব। ওহো, তাহলে আপনার এই ব্যাপার? হ্যাঁ, এবার আপনি আমাকে পড়াবেন তো? না, কখনো না। কি? আরে আমি তো মজা করছিলাম, আমি আপনাকে পড়াবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আপনি এখন বাড়ি যান, কাল সকালে আসেন। ওগো, এটা আমার বোনের ছেলে আরিয়ান, সরকারি স্কুলে চাকরি করে। ভালো তো। ওগো, বলছিলাম কি সাজিদার সাথে আরিয়ানের বিটা দিয়ে দিলে হয় না? কিন্তু সাজিদা তো পড়াশোনা করে বিদেশ যেতে চায়। থাক থাক, তোমার ভাগ্নির যা পড়াশোনা ছিরি, ও জীবনে বিদেশ যেতে পারবে না। তার থেকে ভালো ওকে আরিয়ানের সাথে বিটা করে নিতে বলো। ওই তো সাজিদা চলে এসেছে। মামা, এটা কে? ও আমার বোনের ছেলে আরিয়ান, সরকারি স্কুলে চাকরি করে। আমি চাই তুই ওকে বিয়েটা করে নে। কিন্তু মামি, তুমি জানো না আমি পড়াশোনা করে বিদেশ যেতে চাই। তোর যা পড়াশোনা ছিলি তোর দ্বারা
বিদেশ টিদেশ যাওয়া হবে না, তুই আরিয়ান খেয়ে বিয়ে করে নে। না, আমি এখন বিয়ে করতে পারবো না। মামা, তুমি একটু মামিকে বোঝাও না। সাবরিন, এবার না হয় সাজিদা চেষ্টা করুক। এবার যদি না পারে তাহলে না হয় আরিয়ানকে বিয়ে করে নিবে। হ্যাঁ মামা, যদি এবার আমি ফেল হয়ে যাই তাহলে তোমরা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে। ছোটু, কি ব্যাপার? তো শেরপুল ভাই এখনো আসেনি? না বুবু। কখন আসবে কিছু জানিস? বুবু এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, ততক্ষণ তুই আমাকে এক কাপ চা দে তো। দুধ চা না লিকার চা? লিকার চা 3 টাকা, দুধ চা 8 টাকা। দুধ চা 8 টাকা কেনে? আরে বুবু, প্রথমে তো চাটা লিকারই থাকে, তারপরে তো দুধ চা হয়, তার জন্যই তো লিকার চা দুধ চা দুটো মিলে 8 টাকা। বাহ, তোরা তো ভালো ব্যবসা ধরেছিস। দিস ইজ বিজনেস বুবু, দিস ইজ বিজনেস। আমিও যদি তোর মতো ইংলিশ বলতে পারতাম রে, তাহলে মনে হয় একদিন আমি বিদেশ চলে যেতাম। দেখি তোর ভাই কেমন ইংলিশ পড়ায়। বুবু, দরকার পড়লে তুমি আমার কাছে টিউশন পড়িলাও, কোনো চিন্তা নাই। শুধু 50 টাকা করে মাসে দিবা, তাহলে হয়ে যাবে। আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেবো। আরে বাপরে হ্যাঁ, ওই দেখেন ভাই চলে এসছে। ছোটু, ওই দোকানগুলোতে চা দিয়েছিস? না ভাই। যা তাড়াতাড়ি দিয়ে আয়। ঠিক আছে ভাই। শেরফুল, তুমি ইংলিশে এত ভালো রেজাল্ট করেছো, তার সত্ত্বেও তুমি চায়ের দোকান চালাও কেনে? এইসব কোশ্চেন কি আপনার ইংলিশ শেখা লাগবে? না। তাহলে জিজ্ঞেস করছেন কেন? না না, এমনি। আপনার শুধু পড়াশোনার দিকে মন দেওয়া উচিত, তাছাড়া কোনো দিকে মনোযোগ দেওয়া উচিত না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনাকে একটা সহজ কোশ্চেন করছি। ঠিক আছে, করো। এই দুনিয়ায় সব থেকে সহজ ভাষা কোনটা? কেন বাংলা? তুমি কি ভাবলে আমি এত সহজ কোশ্চেন পারবো না? ভুল উত্তর, হয়নি। হয়নি। না, এই দুনিয়ায় সব থেকে সহজ ভাষা হলো ইংলিশ। না স্যার, এটা আমি মানতে পারলাম না। এই দুনিয়ায় সব থেকে কঠিন ভাষা হচ্ছে ইংলিশ। আপনি কোনোদিন ইংলিশ শেখার চেষ্টাই করেননি, তার জন্য আপনার ইংলিশ কঠিন মনে হয়। তুমি যখন বলছো তাহলে হবে হয়তো। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলেন কি কথা? তুমি এভাবে লেনদেন করে কথা বলছো, আমার ভালো লাগে না। আমি তোমার থেকে ছোট, তুমি আমাকে তুমি তুমি করে কথা বলবে। ঠিক আছে, আমি আপনাকে তুমি করে কথা বলবো। ঠিক আছে, এবার পড়াশোনায় মন দাও। কি ব্যাপার, তুমি পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছ কেন? আমার পড়া শেষ, চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে বাপরে কি? চুপচাপ পড়াশোনায় মন দাও। ভাই, সব দোকানে চা দেওয়া হয়ে গেছে। দেখো না ছোট, তোমার ভাইকে একটু ঘুরতে যেতে বললাম, তোমার ভাই যাচ্ছে না। চলো বুবু, আমি যাবো তোমার সাথে ঘুরতে। এই ছোটু, তুই চুপচাপ চা দিগা। হ্যাঁ হ্যাঁ ভাই, দিচ্ছি। First of all, thank you given of fortunately to introduce any key having something many something আরে বাপরে the Reserve Bank established April advantage ইসরে এসব পড়া আমার দ্বারা হয়, কিন্তু না পারলেও তো আমার বিয়ে দিয়ে দিবে। আবার আমি ওই রিয়ার বাপের সাথে বদলাও নিতে পারবো না। কিন্তু এখন কি করব? না থাক, বাড়ি গিয়ে পড়বো। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। সাজিদা, কি ব্যাপার? আমি তো তোমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তুমি তো মনে হচ্ছে কিছুই পারবে না। হ্যাঁ, আমি পারবো না। তুমি বারবার এটা বলে আমার মনটা খারাপ করে দাও। আরে, আমি তোমার মন খারাপ করছি না, আমি তোমাকে বোঝাচ্ছি। এভাবে বকে বকে কে বোঝায়? তুমি শুধু আমাকে বকো, একটুও ভালোবাসো না। মানে? কিছু না, আজকে আমার মন খারাপ। তোমাকে বললাম আমাকে ঘুরতে নিয়ে যেতে, তাও তুমি নিয়ে গেলে না, আবার শুধু আমাকে বকছো। আরে, সব সময় ঘুরবো ঘুরবো বললে হবে? একটু তো মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। তুমি বলো, যদি আমার মাথায় ইংলিশ না ঢোকে তাহলে আমি কি করব? না ঢুকা মানে জোর করে ঢুকাতে হবে। আমার দ্বারা এসব হবে না। এরকম বললে হবে? তুমি যদি ইংলিশ না পড়তে পারো তাহলে বিদেশ যাবে কি করে, আর ওদের সাথে বদলাই বা নেবে কি করে? এক কাজ করলে হয় না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো ছেলেকে বিয়ে করে নি, তাহলে
তাহলে তো ওর সাথে আমার বদলা নেওয়া হয়ে যাবে আর আমি বিদেশ চলে যেতেও পারবো। এ তোমার কি চিন্তা ভাবনা বলো তো? তুমি নিজে না পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছো? কি করব? এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই। তুমি এক কাজ করো না, এর আগের বছর তো তুমি ইংলিশে ভালো রেজাল্ট করেছো আর বাকি দুটো সাবজেক্টে ফেল করেছো বলে তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারোনি। কিন্তু তোমাদের তখনকার ব্যাচে অনেকজন তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তুমি তাদের মধ্যে কাউকে দেখো না, আমাকে বিয়ে করবে কি? আমি দেখতে যা সুন্দর, তোমার বন্ধুরা আমাকে একেবারে পছন্দ করে নেবে। আমি পারবো না। তুমি চাও না তোমার ছাত্রীর জীবনটা সুন্দর হয়ে যাক? আমি চাই, কিন্তু তুমি যেভাবে বলছো সেভাবে না। কি ব্যাপার হলো? শেরফুল কাল থেকে আমার ফোন ধরছে না কেন? ও কি আমার উপর রেগে আছে? না না, আমাকে ওর সাথে একবার দেখা করতেই হবে। ছোট, তোমার ভাই কই? কি জানি বুবু, ভাই তো দুদিন ধরে দোকানে আসছে না, আমি একাই দোকান সামলাছি। কিন্তু তোমার ভাই দোকানে আসছে না কেন জানো? ভাইয়ের নাকি কি কাজ আছে। কই, তোমার ভাই তো এই সম্বন্ধে কিছু বলেনি। বুবু, তুমি কি ভাইয়ের গার্লফ্রেন্ড হও নাকি যে সব কথা ভাই তোমাকে বলবে? না না, গার্লফ্রেন্ড কেন হতে যাব? আমি তো তোর ভাইয়ের বান্ধবী। তা ছোট, তুই তো দেখছি খুব পাকা আছিস, খুব পাকা পাকা কথা বলছিস। দে চুপচাপ আমাকে এক কাপ চা দে দেখি। হ্যাঁ ঠিক আছে বুবু, দিছি। এলো বুবু। কি ব্যাপার হলো? শেরফুল আমার ফোন ধরছে না, আবার দুদিন ধরে দোকানেও আসছে না। তাহলে কি ওর কোনো বিপদ হলো? না না, ওর বিপদ টিপদ কিছু হয়নি। ধুর, আমি ফালতুই চিন্তা করছি। ও ঠিক দুদিন পর আবার চলে আসবে। সাজিদা, তুই এতদিন ধরে দুবাই চাকরিওয়ালা ছেলে খুঁজছিলি নি? আমরা সেরকম একটা ছেলে পেয়ে গেছি। সত্যি মামি, তোমরা পেয়ে গেছো? হ্যাঁ রে, পেয়ে গেছি। এই দেখেন আমাদের মেয়ে সাজিদা। বাহ, মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, আমার খুব পছন্দ। আপনার পছন্দ হলে হবে। আপনার ছেলে কই? আপনার ছেলেকেও ডাকেন, ওরও তো পছন্দ লাগবে। আরে তুমি এসব কি বলছো? আমি তো পাত্র। আপনি পাত্র মানে? আপনার মতো বুড়ো ভানকে আমি বিয়ে করব? আরে আমি ওপর থেকে বুড়ো হতে পারি, কিন্তু আমার ভিতরটা এখনো কচি আছে। দেখুন, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি চলে যান আমার বাড়ি থেকে। সাজিদা, এ তুই কি বলছিস? অপমান, আমাকে এত বড় অপমান! অপমানে আর দেখিয়েছেন কি? আপনি যাবেন না আমি ঝাঁট আনবো। না না, আমি যাচ্ছি। আরে বাপ দাঁড়াও, আরে দাঁড়িয়ে যাও। মা সাজিদা, তুই এটা কি করলি বলতো? মামা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি দুবাই যাওয়ার জন্য বিয়ে করব ঠিকই, কিন্তু এসব বুড়ো লোককে কখনোই না। হায় আল্লাহ, আমি কি তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেলে পাবো না? এখন তাহলে আমাকে কোনো বুড়োর সাথে বিয়ে করতে হবে? না, তার থেকে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বিদেশ না যেতে পারি, এই দেশে কোথাও ঘর ভাড়া নিয়ে থেকে যাব, কিন্তু কোনো বুড়ো লোককে বিয়ে করতে পারবো না। আবার ওদিকে শেরফুলেরও কোনো পাত্তা নাই। ও যদি থাকতো তাহলে একটা উপায় বার করে দিত। এখন আমি কি করি? হে সাজিদা, বলো। কি ব্যাপার? তুমি কদিন ধরে আমার ফোন ধরছো না কেন? আর তোমার তো কোনো পাত্তাই নেই। তুমি কোথায়? সাজিদা, তুমি আমার সঙ্গে পার্কে দেখা করো। কখন? এক্ষুনি দেখা করো। ঠিক আছে, আমি আসছি। জানো শেরফুল, আমার ভাগ্যটাই খারাপ। আমাকে মনে হয় এবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে করতে হবে। কেন সাজিদা, কি হয়েছে? কি আবার হবে? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেলে খুঁজে পেলাম না, তাই এখন তো কোনো বুড়ো লোককে বিয়ে করতে হবে। না, খুঁজতে হবে না, কারণ তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেকে খুঁজে পেয়ে গেছো। দেখো শেরফুল, ফালতু আমার সাথে ইয়ার্কি মেরো না। আমি তোমার সঙ্গে কোনো ইয়ার্কি মারছি না। তাহলে কই সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেলে? তোমার সামনেই দাঁড়িয়ে আছে।
সামনে দাঁড়িয়ে আছে মানে? তুমি কি আমাকে দেখতে পাইছো না? মানে তুমি কি বলতে চাইছো শেরফুল? হ্যাঁ, আমি তোমার জন্য একদিন দিনরাত পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তুমি আমাকে এখন বিয়েটা করবে তো? কেন করব না? যে আমার জন্য এত কষ্ট করে আমার সুখের জন্য এত কিছু করতে পেরেছে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? আমি পারবো শেরফুল। তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। দাঁড়াও দাঁড়াও, মামা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছেলে পেয়ে গেছি। এখন আমাকে দুবাই যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। মামি আমি তোমার অপমানেরও বদলা নিব। ঠিক আছে মামা, এখন আমি রাখছি। চলো শেরফুল।